ইয়াগুলো বাইটা নিব। আর এই চান্দা মাছগুলো কিন্তু কাটা কম, নরম মাছ, ওখানে বর্ষাকালের মাছ, নতুন মাছ, কাটা কম। আমি সবগুলো একসাথে এখন বাইটা নেব। দিয়ে দিব ধনে পাতা, তখন দিয়ে দিব পেঁয়াজ, মোটা মোটা করে পেঁয়াজ নিয়েছি, সম্পূর্ণ দিয়ে দেব। একটু ছেঁচা দান নিলাম। আমার ভর্তাটা এখানে বাটা হয়ে গেল। আমি আর এটা মিহি করবো না, এরকম মাখো মাখোই আদা বাটাই থাকবে। হয়ে গেল আমার ভর্তাটা বাটা। আর আমি এই ভর্তাতে কী দিলাম, কিভাবে বানালাম, সম্পূর্ণটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু ভর্তা বানিয়ে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তো ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। বর্ষাকালে পাওয়া যায় গুঁড়া মাছটা, ভর্তা খাওয়ার জন্য অনেক ভালো। তো আমি এটা নিয়ে আসছি আধা কেজি। আমি আধা কেজি ধরে ভর্তা করবো না, কিছুটা রেখে দিব। আমি এটা অন্য কোনো ভিডিওতে দেখাবো, এটা বড়া বানানো যাইব। আমি অর্ধেকটা ভাজা ভর্তা করবো। আর ভর্তাটা কী করে বানাই সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করবো, না কেটে দেখতে থাকুন। চান্দা মাছগুলো আমার ধোয়া কাটা হয়ে গেছে, পরিষ্কার করে নিচ্ছি, একদম ঝরঝর করে নিচ্ছি। এখন এটি ভাজা নিব। প্রথমে আমি মরিচগুলো একটু ভাজা নিব। দিলাম কতগুলো রসুন। আমি একটু অল্প তেল দিয়ে এগুলো একটু ভাজা নিব। দিয়ে দেবো সরিষার তেল একটু। সরিষার তেলটা দিয়ে ভাজলে আর কাঁচা সরিষার তেলটা এখানে দেওয়া লাগে না। মাছের মধ্যে কিছুটা হলুদ দিয়ে দেবো, সামান্য একটু লবণ। মরিচ আর রসুনটা ভাজা হয়ে গেছে, আমি মরিচগুলো সাইড করে নিব। একটু দিয়ে দিব মাছ, মরিচগুলোও দিয়ে দিলাম। মুসমুসা করে ভাজা নিলে ভর্তাটা খাইতে খুব মজা। আপনারা একবার হলে এরকম চান্দা মাছ দিয়ে ভর্তা করে খেয়ে দেখবেন। যারা না খাইছেন তারা একবার হলেও খাবে না, যারা খাইছেন তারা তো জানেনই যে চান্দা শুটকি, চান্দা মাছের ভর্তা দিয়ে কী স্বাদ। সাথে যদি থাকে পাতলা ডাল কি ভাজি, তো আমি সেটাই করতেছি আর আপনাদের সাথে শেয়ার করলাম। না টেনে দেখতে থাকি। একদম অল্প আলু দিয়ে সুন্দর মুচমুচে করে ভাজা নিলাম। এখন ভর্তাটা বানাবো। আমার এগুলো ভাজা হয়ে গেছে। দিয়ে দিব কতগুলো পেঁয়াজ। পেঁয়াজটা আমি হালকা একটু চাইলে বেশি টানবো না, হালকা একটু আলাদা নিলাম। আমার এই ভাজা ইয়াটা কিন্তু আমি একদম হালকা একটু তেল দিচ্ছি, তাও সরিষার তেল, আর কোনো তেলে আমি এখানে দিব না। আমি এখন নামিয়ে নিব। আমার এগুলো ডালা হয়ে গেছে, আমি এখন ভর্তাটা বানিয়ে নিব। গুঁড়া মাছের বড়া বানানোর জন্য এখানে নিয়েছি আমি গুঁড়া মাছ। এটার মধ্যে পাঁচমিশালি মাছ আছে, বাইন মাছ, গুতুম মাছ, মলাই মাছ, তারপরে আমাদের দেশে বলে বৈশা মাছ, ওই মাছগুলো আছে। সম্পূর্ণ মাছগুলো নিয়েছি, আমি পরিষ্কার করে নিয়েছি। তো আমি এটা একটু ব্লেন্ড করে নিব আর আপনাদের সাথে শেয়ার করবো। না টেনে দেখতে থাকুন। প্রথমে মরিচগুলো একটু নুন দিয়ে বাইটা নিব। মাছগুলো ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম, আমি একটু লবণ দিয়ে দিলাম।